বিদেশি ছাড়া খেলতে নামা রাজশাহীর অল্প রানে গুটিয়ে যাওয়া তাসকিনের সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া মৃত্যুঞ্জয়ও ছিল অগ্নিঝরা। শেষ পর্যন্ত রংপুরের আবারও পচা শামুকে পা কাটা এক্সাইটিং এক ম্যাচ মিরপুরে সন্ধ্যা রাতে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত রংপুর রাইডার্সের। রাজশাহীর ব্যাটিংয়ে জিসান আলমের সঙ্গী সাব্বির হোসেন। শুরুতে জিসান আলম ফেরেন সাইফ উদ্দিনের বলে বোল্ড হয়ে, এরপর রাকিবুল ফেরান সাব্বির হোসেনকে। পাওয়ার প্লে শেষে ৩৭ রান ২ উইকেট হারিয়ে। এদিকে বল হাতে দুর্দান্ত সাইফুদ্দিন এবং আকিব জাবেদ। বোলিংয়ে রংপুর রাইডার্স শুরু থেকেই এগিয়ে। উইকেটে এনামুলের সঙ্গে মৃত্যুঞ্জয় চৌধুরী। তবে একের পর এক উইকেট হারিয়ে মুহূর্তেই ধসে পড়ে দুর্বার রাজশাহীর ব্যাটিং লাইন আপ। ১৩ ওভার শেষে ৭০ রান ৭ উইকেট হারিয়ে। একমাত্র আকবর আলী ধৈর্য ধরে স্কোরবোর্ডটাকে ভারী করতে। তবে খুশদিল শাহ বল হাতে রংপুরের ট্রাম্প কার্ড রূপে ১৯ রানে আকবর আলী ফিরলে ক্যাপ্টেন তাসকিন ব্যাট হাতে ১৬ ওভার শেষে ৯২ রান ৮ উইকেট হারিয়ে। শেষ পর্যন্ত রাজশাহী থামে ১১৯ রানে। ১২০ রানের টার্গেটে নেমে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। তাসকিনের হাত ধরে শুরু, এরপর মৃত্যুঞ্জয়ের পটাপট উইকেট তোলা, সঙ্গে মোহর শেখের যুক্ত হওয়া, আর তাতেই রাইডার্স শিবির দিশেহারা। তবে শেষের দিকে আশা জাগিয়েছেন সাইফুদ্দিন। ম্যাচটাকে ক্লোজ করার চেষ্টা করেছেন। তবে তাসকিন রাকিবুলকে ফিরিয়ে আবারও ম্যাচটা নিজেদের করে বিদেশি ছাড়া দলটা দেখালো অন্য এক মাত্রা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।